আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মহাজন চ্যানেল। মহাজন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সব জানে যেই জন সেই তো মহাজন, সব জানতা মহাজন। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন পুশ করে দিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া একটা ইনফ্রারেড চুলা ঠিক করব, যেটাকে সার্ভিস সেন্টার থেকে ডেট ঘোষণা করে দিয়ে রিটার্ন করে দিয়েছে। এটা আমি একজনের কাছ থেকে কুড়িয়ে এনে রিপেয়ারিং করতেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সাথেই থাকবেন। আমি একটা ইলেকট্রিক ইনফ্রারেড চুলা কিভাবে ঠিক করি এবং আপনারাও পুরো প্রসেসটা দেখলে আপনারাও বাসায় বসে একটা ইলেকট্রিক ইনফ্রারেড চুলা ঠিক করতে পারবেন। ভিউয়ার্স, কয়েলের কোন কানেকশনটা সার্কিটের কোন জায়গায় দিবেন সেটা দেখতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন একটা ইনফ্রারেড চুলা। এই ইনফ্রারেড চুলাটা উপরে যতই সুন্দর দেখা যাক না কেন, ভিতরে এটার অবস্থা খুব খারাপ। এটাকে সার্ভিস সেন্টার থেকে ডেট ঘোষণা করে দিয়েছে যে এই চুলাটা আসলে আর কখনো ঠিক হবে না। কারণ হচ্ছে এটার ভিতরে যতগুলি সার্কিট রয়েছে এই সার্কিটগুলি পুরে ছাই হয়ে গেছে। আপনার সাথেই থাকুন, আমরা আসলে এখন দেখব যে আসলে এটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা ঠিক করা সম্ভব কিনা। প্রিয় ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন না টেনে, যাতে করে আপনাদেরও এই রকম প্রবলেম হলে আপনারাও ঘরে বসে ঠিক করতে পারেন। ইনফ্রারেড চুলা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সার্কিট সিস্টেম সব জ্বলে গেছে, শুধু কয়েলটা ভালো আছে। কয়েলটা ভালো আছে আর সব সার্কিট জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া যা আছে সবগুলি এখান থেকে খুলে ফেলে দিব। এখান থেকে এগুলো খুলে ফেলে দিব। আপনার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখুন। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটা সার্কিট খুললাম, এটার রিবনগুলি পুড়ে গেছে, সবগুলি পুড়ে ভিতরে আসলে গোলমাল পাকিয়ে ফেলেছে। যে এটার ভিতরে যে কি আছে এটা বুঝতেই পারতেছেন, কিছুই নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। যার ফলেই হচ্ছে সার্ভিস সেন্টার থেকে এটাকে ডেট ঘোষণা করে পাঠিয়ে দিয়েছেন। এরকম একটা ইনফ্রারেড চুলা আমিও ঠিক করব, আপনারাও বাসায় বসে ইনশাল্লাহ ঠিক করতে পারবেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি প্রথমেই কি করব, সব জঞ্জাল এখান থেকে পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে এগুলো পরিষ্কার না করলে নতুনভাবে ঠিক করা যাবে না। এই যে ফ্যানটা, এটা পুড়ে একদম ছোট হয়ে গেছে, জমে গেছে, এরকম একটা অবস্থা। এই ফ্যানটাকে অপসারণ করব। আসলে এটা এমনভাবে পুড়ছে, বিভিন্ন জায়গায় আটকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জায়গাগুলি আমি আস্তে আস্তে খুলে নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি ফ্যানটা খুলতে পারলাম। এটা হচ্ছে কুলার ফ্যান। এই কুলার ফ্যানটা খোলা হয়ে গিয়েছে। এখন আমি এই সার্কিটটা খুলে নিব। এই সার্কিটটাও বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং এই সার্কিটের সাথে কানেক্টেড ইনপুট আউটপুট যতগুলি কেবল রয়েছে প্রত্যেকটা কেবল পুড়ে ছাই হয়ে জমাট বেঁধে গেছে। আমি এখন এই সার্কিটটাও খুলে নিব। এক কথায় হচ্ছে আমি ইনফ্রারেডের পুরো জায়গাটা খুলে জঞ্জাল পরিষ্কার করব। প্রথমত যেগুলি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, মূলত এই যে দেখতেই পাচ্ছেন ফ্যানটার কি অবস্থা, জ্বলে পুড়ে একদম বিভিন্ন জায়গায় গলে গলে লেগে আটকে গেছে। এই জায়গাগুলো অপসারণ করে প্রথমত একটা নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট নিয়ে আসব। প্রিয় ভিউয়ার্স, না টেনে সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। বড় জঞ্জালগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি। এখন কয়েলের সাথে, এটা হচ্ছে ইনফ্রারেড কয়েল, এই কয়েলের সাথে যেই ছোট ছোট তারগুলি লেগে আছে এইগুলোও কেটে দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিব। কারণ হচ্ছে আমরা নতুন সংযোগ দিব যাতে করে এটা ভালোভাবে চলে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা কুলার ফ্যান, এটা হচ্ছে ইনফ্রারেড কুলার ফ্যান। আগের কুলার ফ্যানটা তো জ্বলে গিয়েছে, সেটার রিপ্লেসমেন্ট হিসেবে আমি একটা ইনফ্রারেড কুলার ফ্যান সেট করে দিচ্ছি। আপনারাও ইনফ্রারেড কুলার ফ্যান সেট করে দিতে পারবেন। এটা 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন, দাম বেশি না, 100 থেকে 150 টাকা। আপনারা মনে রাখবেন আমরা কত টাকায় চুলাটা কমপ্লিট করলাম। 150 টাকা ইনফ্রারেড ফ্যান। আর একটা দেখেন সার্কিট প্লাস অপারেটিং সিস্টেম, নিচেরটা সার্কিট, এক হাতে দেখতে পাচ্ছেন একটা সার্কিট, এই সার্কিটটার পরিবর্তে হচ্ছে ওই যে আমার ডান হাতে সার্কিটটার পরিবর্তে বাম হাতে সার্কিট, আর এটা হচ্ছে অপারেটিং সিস্টেম।
এই যে অপারেটিং সিস্টেম সার্কিটটা আছে এইটার পরিবর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এই অপারেটিং সিস্টেমটা আমরা সেট করব। মূলত ওই সার্কিটের পরিবর্তে সার্কিট এবং অপারেটিং সিস্টেমটা আমরা এখানে সেট করি। এই অপারেটিং সিস্টেমটা সেট করতে পারলেই এবং কানেকশনগুলি ভালোভাবে দিতে পারলেই ইনশাল্লাহ আমাদের ইনফ্রারেড চুলাটা রেডি হয়ে যাবে। এখন আমি সার্কিটটা সেট করে নিচ্ছি, কিন্তু সার্কিটটা সেট করে নিলে কি হবে, মূলত যেই কাজটা সেটা হচ্ছে কোন কেবলটা আমরা কোথায় লাগাবো। এই যে সার্কিটের যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টের সাথে আমরা হচ্ছে যেই কয়েলটা আছে এই কয়েলটা কোন পয়েন্টটার সাথে কোন পয়েন্টটা লাগাবো। প্রিয় ভিউয়ার্স, এটা যদি আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার ঘরের নষ্ট হয়ে যাওয়া বা ফেলে দেওয়া অন্য কারো হোক এগুলি আপনি রিপেয়ার করতে পারবেন। এটা করতে চাইলে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন। আমি এখন এখানে যেটা কানেক্ট করে দিচ্ছি সেটা হচ্ছে তাতালের মাধ্যমে এই ইনপুট ইলেকট্রিক লাইনটা, যেটা মূলত হচ্ছে কারেন্টটা সাপ্লাই দিবে, সেই ইনপুট ইলেকট্রিক লাইনটা আমি আসলে কানেক্ট করে দিব এখানে। এটা কানেক্ট করে দেওয়ার জন্য আমি হচ্ছে তাতাল রাং এগুলি ব্যবহার করব। আমার ইনপুট ইলেকট্রিক লাইন কানেকশন হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে সার্কিটটা লক করে ফেলবো স্ক্রুবের মাধ্যমে। সার্কিটটা লক করে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কানেকশনটা কোথায় সেট করবেন। আমাদের সাথেই থাকুন, পুরো প্রসেসটা দেখুন, আপনিও ঠিক করতে পারবেন আপনার ঘরের অচল হয়ে যাওয়া ইনফ্রারেড বা ইনভার্টার চুলাগুলি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখবেন আমি কিভাবে সেট করব। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কয়েল, ইনফ্রারেড কয়েল। এই কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা একটা পজিটিভ কানেকশন, সিঙ্গেল কানেকশন যেটা, এটা একটা পজিটিভ কানেকশন, এটা টু পজিটিভ কানেকশন 2। আর এই থার্ড নাম্বারে যেটা পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ। দেখেন দুইটা জয়েন্ট একসাথে হয়ে গেছে, দুইটা পজিটিভ এসে একসাথে হয়ে গেছে। যেটা দুইটা জোড়া থাকবে, দুইটা একসাথে থাকবে সেটা আপনার নেগেটিভ ধরবেন। আর যেটা সিঙ্গেল থাকবে, এই যে দেখতেই পাচ্ছেন দুইটা সিঙ্গেল পজিটিভ, বাঁকানো যেটা এটা নেগেটিভ। আমি একটু বাঁকা করে রাখছি আপনাদের বোঝার স্বার্থে। যেটা বাঁকা এটা নেগেটিভ, আর হচ্ছে যেটা দুইটা সিঙ্গেল এই দুইটা হচ্ছে পজিটিভ। এই হচ্ছে আমার ইনফ্রারেড হিটার। এখন কানেকশনটা কোথায় দিবেন সেটা একটু দেখবেন, লক্ষ্য করবেন। এখানে হচ্ছে লাইন আউট 1 একটা আছে, এল আউট 1 আপনার সার্কিটে দেখতে পারবেন এল আউট 1। এই এল আউট 1-এর সাথে প্রথম কানেক্ট করবেন এবং দ্বিতীয় কানেক্টটা করবেন এল আউট 2 মানে লাইন আউট। সার্কিটে যে কানেকশনটা ঢুকলো সেটার সাথে কানেকশনটা যে আউটপুট হবে এল আউট 2, আর ওটা হচ্ছে এল আউট 1। এই এল আউট 1-এ প্রথম কেবলটা কানেক্ট করব যেটা ইনভার্টার কয়েল থেকে আসছে, এবং দ্বিতীয়টা হচ্ছে 2-তে কানেক্ট করব। এখন আর একটা হচ্ছে নেগেটিভ কানেকশন, যেটা দেখতেই পাচ্ছেন যে দুইটা জয়েন্ট ছিল যেখানে, এই দুটো জয়েন্ট যেখানে গেছে ওখান থেকে নেগেটিভ মানে এন আউট 1 মানে নেগেটিভ আউটপুট 1, এন আউট 1-এ কানেকশন করে দিলাম। ব্যাস, মোটামুটি আমার কানেকশনের কাজ শেষ হয়ে গেছে। এখন দেখতে পারবো যে আসলে কি হয়। আমরা প্রথমে আবার বলে নিচ্ছি, পজিটিভ যেই কানেকশনটা ছিল সেই পজিটিভ কানেকশন যে দুইটা ছিল এটা হচ্ছে এল আউট 1 মানে লাইন আউট 1, আউটপুট 1-এ গেছে একটা, এল আউট 2 মানে লাইন আউটপুট 2-তে গেছে একটা। এই হচ্ছে দুইটা কানেকশন। এবং আরেকটা কানেকশন ছিল এন আউট 2 মানে নিউট্রাল আউট 2। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ইলেকট্রিক পাওয়ার কানেক্ট করে আমি আমার টোটাল কাজটা একটু দেখব যে ঠিক আছে কি না। আপনার সাথেই থাকবেন। কানেকশন দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে লাইন চলে আসছে। ব্যাস, আমি ওকে দিলাম। দেখতেই পাচ্ছেন ফ্যানটা রানিং হয়ে গেছে, ফ্যানটা চালু হয়ে গেছে। এখন আমি ওকে করলাম, দেখতেই পাচ্ছেন আমার ইনফ্রারেড কয়েলটা পুরা লাল হয়ে গেছে, পুরো ইনফ্রারেড কয়েলটা লাল হয়ে গেছে। আমি আবার বন্ধ করে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজটা সম্পূর্ণ হয়েছে, কোনো প্রকার ঝুঁকি ছাড়াই নিরাপদে করতে পেরেছি। আমি আবার ওকে করে দিলাম। আবার দেখতেই পাচ্ছেন পুরো কয়েলটা জ্বলে গেছে, তার মানে হচ্ছে অন অফ
সব কিছুই ঠিক আছে। আল্লাহর রহমতে আমরা ঘরোয়াভাবে এটা সফলভাবে ঠিক করতে সক্ষম হয়েছি। এই যে দেখেন, মাইনাস করি আস্তে আস্তে কমে যায় এবং প্লাস করি আস্তে আস্তে বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন যে আমি যখন মাইনাস করি কমাইতে চাই হিটটা তখন কমে যায়, এবং যখন প্লাস করি হিটটা বাড়াইতে চাই তখন হিটটা বেড়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন পুশ করে দিয়ে রাখুন। আর এই কাজটা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। অবশ্যই কমেন্টস করবেন, কোথায় কোন যন্ত্রাংশ পাবেন সেটা জানার জন্য কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আমি এখন এই টোটাল চুলাটা সেট করব, সাথেই থাকবেন। এবং আমার সাথে আছে আমার জুনিয়র ইঞ্জিনিয়ার, সেও আমাকে চরমভাবে হেল্প করতেছে। আপনারা বুঝতেই পারতেছেন সে কী লেভেলের হেল্প আমাকে করতেছে। আমরা এখন এই চুলাটা সেট করে দিয়ে তারপরে আবার একটা ফাইনাল চেক দিব পানি গরম করে, যে আমাদের আসলে ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা প্রপারলি কাজ করতেছে কিনা এটা একটু ফাইনালি দেখব। আমার জুনিয়র ইঞ্জিনিয়ার আমাকে হেল্প করতেছে, আমরা দুজনে মিলেই মূলত কাজটা করতেছি। আমরা স্ক্রুগুলি আটকিয়ে চুলাটা এখন সেট করে ফেলবো। ব্যাস হয়ে গেল। এটার মধ্যে আমরা যেটা করব, এখন ইলেকট্রিক পাওয়ার কানেকশন দিয়ে দিব। ইলেকট্রিক পাওয়ার কানেকশন দিয়ে তারপরে হচ্ছে এটার উপরে আমরা একটা পাত্রে করে পানি দিয়ে দেখব যে আসলে আমরা কতটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। কানেকশন দিয়ে দিলাম, চুলাটা লাল হয়ে গেল। আমরা এই যে পানির পাত্রটি দিলাম, এখন দেখতেই পাচ্ছেন পানি বলক উঠে গেছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।